আরজিকর কাণ্ডে দোষী সাব্যস্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় 9 আগস্ট আরজিকর মেডিকেল কলেজের সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল চিকিৎসক তরুণীর মৃতদেহ। ময়নাতদন্তের রিপোর্টে উঠে আসে ধর্ষণ ও খুন করা হয়েছে চিকিৎসক ওই তরুণীকে। ঘটনায় পুলিশের হাতে গ্রেফতার হয় সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ার। অবশেষে শনিবার আরজিকর কাণ্ডে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করলেন শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস। সোমবার হবে সঞ্জয় রায়ের সাজা ঘোষণা। শনিবার শিয়ালদহ আদালত চত্বরে একের পর এক ব্যারিকেড তৈরি করে পুলিশ। মোতায়েন হয় বিশাল পুলিশ বাহিনী। কালিয়াগঞ্জ ব্লকের বাঘন কালীতলা উচ্চ বিদ্যালয়ে উচ্চ বাতিস্তম্ভের উদ্বোধন হলো শনিবার। 5 লক্ষ টাকা ব্যয়ে এই বাতিস্তম্ভের সূচনা করেন জেলা পরিষদের নারী ও শিশু কর্মাধ্যক্ষ লতা সরকার। উপস্থিত ছিলেন আরেক পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য, পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার সহ বিশিষ্টজনেরা। বাইক চালককে পথ নিরাপত্তার পাঠ দেওয়ার পাশাপাশি হেলমেটবিহীন বাইক চালকদের হেলমেট দিল হেমতাবাদ থানার ট্রাফিক পুলিশ। শনিবার দুপুরে হেমতাবাদ থানা সংলগ্ন এলাকায় শিবির করে হেলমেট দেওয়া হয়। পাশাপাশি বাইক চালকদের হাতে লাল গোলাপ তুলে দেন হেমতাবাদ থানার ট্রাফিক পুলিশ কর্মীরা। ট্রাফিক ওসি পবন দাস, শিবশঙ্কর রায় সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন। সপ্তাহব্যাপী পথ নিরাপত্তা নিয়ে বিভিন্ন কর্মসূচি করা হবে বলে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। পাঞ্জিপাড়া গুলিকাণ্ডে পুলিশ এনকাউন্টারে মৃত্যু হয়েছে মূল অভিযুক্ত সাজ্জাক আলমের। এদিন উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানার শাহাপুর এলাকা থেকে জখম সাজ্জাককে গ্রেফতার করে পুলিশ। এরপর তাকে লোধন স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। সাধারণ পোশাকে অপরাধী পাকড়াওয়ে অভিযান চালায় পুলিশ। শাহাপুরে কিচকটলা ব্রিজের কাছে দুপক্ষের গুলি বিনিময় হয়। সেখানে পুলিশের ছোড়া গুলিতে গুরুতর জখম সাজ্জাককে উদ্ধার করে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হলে চিকিৎসকেরা মৃত বলে জানায়। কালিয়াগঞ্জের বাঘন কালীতলা হাই স্কুলে নবনির্মিত অনুষ্ঠান মঞ্চের উদ্বোধন করা হলো শনিবার। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজ সরকারের ব্যবস্থাপনায় শনিবার দুপুরে মঞ্চের দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার, বিডিও প্রশান্ত রায়, আইসি দেবব্রত মুখার্জি ও লতা দেব শর্মা। চলাচলের জন্য কালভার্ট নতুন করে নির্মাণের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। শনিবার এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ব্লকের নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের চেঁচড়া মোড় এলাকায়। প্রায় কয়েক ঘন্টা ধরে চলে পথ অবরোধ। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বিজেপির এক গ্রাম পঞ্চায়েত সদস্য সহ বিজেপি দলের কয়েকশো নেতা কর্মী। শনিবার উত্তর দিনাজপুরের ইটাহার থানার দুর্লাপুর অঞ্চলের বড় ভাটিন গ্রামে দলবদল কর্মসূচির আয়োজন করা হয়। এলাকার বিজেপি পঞ্চায়েত সদস্য প্রমিলা মার্টি সহ বিজেপির বুথ সভাপতি সহ কয়েকশো নেতা কর্মী বিধায়ক মোশাররফ হোসেনের হাত ধরে তৃণমূলে যোগদান করেন। এদিন অপরাধ এবং সমাজ বিরোধীদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ। সরকারি মদতে এ রাজ্যে একের পর এক দুর্নীতি প্রশ্রয় পাচ্ছে। এই অভিযোগ করলেন কেন্দ্রীয় ক্রেতা এবং খাদ্য সুরক্ষা, সামাজিক ন্যায় বিচার এবং সশক্তিকরণ বিভাগের প্রতিমন্ত্রী BL ভার্মা। দিল্লির থেকে বাগডোগরায় নেমে জলপাইগুড়িতে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। হেমদাবাদে চুরির চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল হেমদাবাদ থানার পুলিশ। জানা গিয়েছে ধৃত যুবকের নাম সত্যজিৎ দাস। তার বয়স আনুমানিক 26 বছর। তার বাড়ি রায়গঞ্জ ব্লকের রাড়িয়া এলাকায়। শুক্রবার রাতে হেমদাবাদ ব্লকের ভাতশিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে যুবককে। শনিবার দুপুরে ধৃতকে রায়গঞ্জ আদালতে পেশ করা হলে বিচারক ধৃতের জেল হেফাজতে নির্দেশ দেন। বনের হাতি যদি দলছুট হয় তাহলে তাকে যেমন করে ঘুমপাড়ানি গুলি দিয়ে বশ বানিয়ে ফের বনে ফেরানো হয়, ঠিক তেমনি কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের বেশ কিছু নেতৃত্ব রয়েছেন যাদের মতিভ্রম হয়েছে। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘুমপাড়ানি গুলি দিয়ে বা অন্য কোনো উপায়ে তাদের ঠিক দলে ফিরিয়ে আনবেন। নাম না করে এভাবেই প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ এবং প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায়কে তীব্র ভাষায় কটাক্ষ করলেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ। বালুরঘাট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় প্রকাশ্যে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল শুক্রবার দুপুর আনুমানিক 2:30 নাগাদ। বালুরঘাট বাসস্ট্যান্ড সংলগ্ন একটি লোহার দোকানে এই চুরির ঘটনা ঘটে। দোকান মালিক চা আনতে বাইরে গেলে সেই সুযোগে এক দুষ্কৃতী দোকানে ঢুকে 1700 থেকে 1800 টাকা চুরি করে পালিয়ে যায়। রায়গঞ্জে অনুষ্ঠিত হলো চার্টার্ড অ্যাকাউন্টেন্টস ব্যাডমিন্টন সিরিজ সিজন 1। এই টুর্নামেন্ট ঘিরে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যায় উপস্থিত সকলের মধ্যে। এই ক্রীড়ানুষ্ঠানে উপস্থিত ছিলেন চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের সংগঠনের সেন্ট্রাল কাউন্সিলের সদস্য রবি পাটোয়া, রিজিওনাল কাউন্সিলের মেম্বার আদিত্য মহেশ্বরী সহ অন্যান্যরা।